একজন মা বলছেন এবং আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি কিন্তু খুব অবজার্ভ করছেন যে তার বাচ্চাটা অত্যন্ত ইন্টেলিজেন্ট, ছুটে ফুটে পারে। সব মাই ভাবতে ভালোবাসে তার বাচ্চা ইন্টেলিজেন্ট, দুষ্টু করে। অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্লড দ্যাট। আই থিঙ্ক ইটস এ গুড থিং দ্যাট শি ইজ থিঙ্কিং ইন পজিটিভ টার্ম, রাইট? ভেরি গুড। উনি এটাও লক্ষ্য করছেন, অ্যান্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়ার মেন থিং কামস ফ্রম। এবং আমি তাকে আবার অ্যাপ্লড করছি, সাধুবাদ জানাচ্ছি। উনি দেখছেন যে যে দেখুন একটা সমস্যা হয়ে যাচ্ছে যে আমার ছেলে এত ইন্টেলিজেন্ট, ক্লাস 1-2তে যে রিপিটেটিভ প্রবলেম করতে হচ্ছে ক্লাসের পরীক্ষায় ভালো করার জন্য, সেটা করতে গিয়ে সে বোর হয়ে যাচ্ছে, ফলে পড়াশোনায় ইন্টারেস্ট হারাচ্ছে, অর্থাৎ তার ব্রেন চ্যালেঞ্জ পাচ্ছে না। আমি বললাম এটা তো একদম সত্যি। অধিকাংশ বাচ্চার, আমারও এই ছোটোবেলায় প্রবলেম ছিল। আমি তো যে ক্লাসে পড়তাম সেই ক্লাসে অঙ্ক করতামই না, কারণ খুব বোর লাগতো। কারণ আমি সত্যি কথা বলতে কি, মাধ্যমিকে পর্যন্ত অঙ্ক আমার করতেই ভালো লাগতো না। কারণ এই এত সহজ অঙ্ক করে কী হবে, এত বোর না। আমি কঠিন অঙ্ক করতাম নিজের মনের মতো, ভালো লাগতো বলে, ভালো লাগতো, সে ভালো লাগতো। তো ঠিক আছে, এইটাই একমাত্র কারণ আমি বলি যে ছেলেপেলেকে লার্নিংয়ে ভালো হতে হবে। লার্নিংয়ে ভালো হলে কী অ্যাডভান্টেজ হয়, সেক্ষেত্রে আপনার ছেলে ধরুন ক্লাস 1 বা 2তে ঠিক আছে, পরীক্ষা দিয়ে যে আনবে ওগুলো নিয়ে বদার করবেন না। তাকে সে যদি 1-2 হয়, তাকে 3-4-5 প্রবলেম দিন, চ্যালেঞ্জ হিজ মাইন্ড। আমি বারবার করে বলছি যে ব্রেন ডেভেলপ করার একটাই উপায়। আপনি মাসল কী করে ডেভেলপ করেন? মাসল ডেভেলপ করতে গেলে তো আপনাকে আস্তে আস্তে 10 কিলো, 20 কিলো, 30 কিলো, 40 কিলো, 100 কিলো তোলা অভ্যাস করতে হবে, তবেই না আপনি 100 কিলো থেকে 200 কিলো ক্যাটাগরিতে যাবেন। এটাও সেই ব্যাপার। তো ব্রেনেরও একটা রেজিস্ট্যান্স থাকে। ব্রেনকেও আপনি যত বেশি কঠিন প্রবলেম করতে দিতে থাকবেন, ব্রেন তত কঠিন প্রবলেম সলভ করতে পারবে। তো বাচ্চার ভালোও লাগে অ্যাকচুয়ালি, বাচ্চাদের যত বেশি কঠিন প্রবলেম খেলার ছলে দেবেন, লেট দেম থিঙ্ক। চিন্তা করতে মানুষের অ্যাকচুয়ালি ভাল লাগে। এটাই তো সবচেয়ে আমার জীবনের দুঃখজনক ঘটনা, মানুষের অ্যাকচুয়ালি চিন্তা করতে ভালো লাগে। এবং যত আপনি বাচ্চাকে চিন্তা করার খোরাক দেবেন, সেটা সাহিত্যের এলিমেন্ট হোক, অঙ্কের এলিমেন্ট হোক, আঁকার এলিমেন্ট হোক, পাজল হোক, তার তত ভালো লাগবে এবং সে তত ওই জিনিসটা পছন্দ করবে। এবার বলবেন তাতে স্কুলের রেজাল্ট বাজে হবে, হলে হোক, ক্লাস 1, 2, 3, 4 রেজাল্ট বাজে হলে কী যায় আসে? এখানে তো ক্লাস 8 পর্যন্ত ইউএসএতে কোনো রেজাল্ট দেখেই না। ফালতু জিনিস, কে কত রেজাল্টের জন্য ভাববেন না। ছেলের বাচ্চার ব্রেনের তুখোর ডেভেলপমেন্ট হচ্ছে কিনা ভাবুন। রেজাল্ট ইজ অ্যান ইউজলেস থিং। এখন কেউ 100 পেলেও তার দিকে তাকাবে না, কিন্তু ছেলেটা ইন্টেলিজেন্ট হলে, কারোর সাথে কথাবার্তা যদি বুঝতে পারে এই ছেলেটা ইন্টেলিজেন্ট, একে দিয়ে হবে, তেকে দিয়ে হবে। ঠিক আছে, কারণ আমরা এমন একটা সময় পৌঁছে গেছি ওসব ডিগ্রির কোনো দাম নেই। আজকে একটা ছেলেকে যদি করে খেতে হয় ব্যবসার বাজারে বা চাকরির বাজারে, তার বসই হোক বা তার কাস্টমারই হোক, লোকটাকে ভালো লাগতে হবে যে লোকটা ইন্টেলিজেন্ট, একে দিয়ে আমার কাজ হবে, কারণ আমার কথা বুঝছে। দ্যাটস ইট। অর্থাৎ তার ব্রেনটা ডেভেলপড হয়েছে। ম্যাক্সিমাম 99% ওয়েস্ট বেঙ্গলের যেসব পাবলিক আছে তাদের ব্রেনই ডেভেলপ না, আন্ডার ডেভেলপড ব্রেন ম্যাক্সিমাম বাচ্চাদের। তাদের দিয়ে কিছুই হবে না, যার জন্য তারা যতই আমাকে চ্যালেঞ্জ করুক না কেন, স্যার ব্যবসা করতে চাই হবে না, আমিও জানি, কারণ ব্রেনটা ডেভেলপ করেনি। কী করে হবে? কেন ছোটোবেলা থেকে কঠিন অঙ্ক করান। এই বারবার বলি যে একদম 1-2 থেকে কঠিন অঙ্ক চ্যালেঞ্জ করুন, কিন্তু বুকবেন না, খেলার ছলে দিন। সে সেটা করতে গিয়ে ফেল করুক, সে ফেল করে ধাক্কা খাওয়াটা শেখান, ধাক্কা খেতে খেতে শিখুক, আরও কঠিন অঙ্ক ধাক্কা খেতে খেতে শিখুক, আরও ভেতরে ঢুকুক। তাতে 1-2 রেজাল্ট গাধার ঘাড়ে যাক, কিছু যায় আসে না। তার ব্রেনটা ডেভেলপ হচ্ছে, দ্যাটস হোয়াট ইউ শুড ফোকাস। তার ভালো লাগবে, দ্যাটস হাউ হি উইল গেট ইন্টারেস্ট। আদারওয়াইজ কিন্তু পড়াশোনার প্রতি সত্যি ইন্টারেস্ট হারিয়ে যাবে দুদিন বাদে। কারণ এইসব এই একই জিনিস, ঘেতর সব সোজা জিনিস। আমি বারবার বলছি, এই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ক্লাস 10 পর্যন্ত একটা সার্বজনীন। 11-12 প্রবলেমে তাও একটু ব্রেন খাটাতে হয়। ক্লাস 10 পর্যন্ত অঙ্কের তো ব্রেন খাটানোর কিছু নাই, কারণ তো একটা সার্বজনীন শিক্ষা, ইউনিভার্সাল এডুকেশন। সেইখানে ওইটুকু একটা সামান্য ম্যাথামেটিক্স শিখে তো একটা বাচ্চা যে ইন্টেলিজেন্ট, তার তো মনের খিদে মিটবে না, ফলে সে বোর হয়ে যাবে তাকে যদি একই জিনিস করাতে হয়। বারবার অঙ্ক করিয়ে সে ক্লাসের নাম্বার উঠতে পারে, তাই দিয়ে তো তার ফিউচার তৈরি হবে না। ফিউচার তৈরি করতে গেলে ব্রেন তৈরি করতে হবে। অতএব আপনি ওটা বুঝে করুন।